হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমরা পড়ব দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জ্যা জিওনো, সেই গল্পটির পার্ট 2 অংশটি। এর আগের টিউটোরিয়ালে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের পার্ট 1 অংশটা আমি পড়িয়েছি, তার বঙ্গানুবাদ করেছি, যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো করে দিয়েছি। চলো আজকে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের পার্ট 2 অংশটি পড়ি। দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের পার্ট 1 অংশে আমরা দেখেছি লেখক জ্যা জিওনো প্রায় 40 বছর আগে একটি প্রত্যন্ত অঞ্চলে তিনি একাকী ভ্রমণ করছিলেন। সেই অঞ্চলটা ঘুরতে ঘুরতে তার খাবার জল শেষ হয়ে গেছিল, তার জলের প্রয়োজন হয়েছিল, কিন্তু আশেপাশে কোনো মনুষ্য বসতি ছিল না। যাই হোক, পথে তিনি একটা পরিত্যক্ত গ্রামে প্রবেশ করলেন, কিন্তু সেখানেও তিনি কোনো জল পেলেন না। তারপরে তিনি আবার জলের খোঁজে বেশ কিছুটা এগিয়ে গেলেন, এবং তারপরে কি ঘটছে আমরা দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের পার্ট 2 অংশে সেটা দেখব। এভরিহোয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, দ্য সেম স্টিপ উডি প্ল্যান্টস। চতুর্দিকেই একই রকম শুষ্কতা এবং একই ধরনের শক্ত কাষ্ঠল গাছ। যে অঞ্চলে লেখক এখন ভ্রমণ করছেন সেই অঞ্চলটাতে চতুর্দিকে দেখছি আমরা শুষ্কতা, এবং সেই অঞ্চলটি ভর্তি হয়ে রয়েছে শক্ত শক্ত কাষ্ঠল গাছে। আই থট আই স ইন দ্য ডিস্টেন্স দ্য শ্যাডো অফ এ ফিগার। আমার মনে হলো দূরে আমি একটা চেহারা দেখলাম, আমার মনে হলো দূরে আমি কোনো একটা অবয়ব দেখলাম, কোনো একটা মানুষের চেহারা দেখলাম। অন আ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট। যাই হোক, আমার এখন জল দরকার, আমি চারপাশে খুঁজছিলাম, কোনো লোক আমি দেখতে পাচ্ছিলাম না। তা আমার মনে হলো দূরে আমি একটা মানুষের অবয়ব দেখলাম, একটা মানুষের ছায়া দেখলাম। আমি এবার একটা মনে আশার জন্ম নিল, হয়তো যে এই অঞ্চলেতে মানুষ আছে। আমি খুব তাড়াতাড়ি তার কাছে গেলাম। চান্স আই হেডেড টুয়ার্ডস ইট। আমি খুব আশা নিয়ে সেই দিকে এগিয়ে গেলাম। ইট ওয়াজ আ শেপার্ড, এবং আমার আশাটা সত্যি, কারণ আমি সেখানে একটা মেষপালক বা শেপার্ডের সঙ্গে আমার দেখা হলো। শেপার্ড কথাটার অর্থ হলো মেষপালক, যারা মেষ পালন করে বা ভেড়া চড়ায়। তা আমার এরকম একটা শেপার্ডের সঙ্গে দেখা হলো। 30 ল্যাম্পস অর সো ওয়ার রেস্টিং নিয়ার হিম অন দ্য স্কর্চিং গ্রাউন্ড। প্রায় 30টার মতো মেষ বা ভেড়া এই তীব্র দগ্ধ মাঠে তার পাশে বসে বিশ্রাম নিচ্ছে। সেই মেষপালকটির পাশে আমরা দেখছি 30টা ভেড়া, এবং প্রচণ্ড গরম, আমরা আগেই বলেছি জায়গাটা খুব ড্রাই। সেরকম সেই তীব্র দগ্ধ মাঠেতে 30টার মতো ভেড়া এই মেষপালকটার পাশে বিশ্রাম নিচ্ছে। স্কর্চিং, স্কর্চিং কথাটার অর্থ হলো এতই তীব্র যেন পুড়িয়ে দেয়, ঠিক আছে? আমরা যেটাকে বলি গা সেকে দেওয়া, সেই স্কর্চিং। স্কর্চিং দেখো গোলাপি কালিতে দেওয়া আছে, গোলাপি কালিতে দেওয়া আছে মানে পেছন দিকে দেখো ওয়ার্ড নোটসে দেওয়া আছে হট এনাফ টু বার্ন, মানে এমন তীব্র যে কোনো কিছুকে পুড়িয়ে দিতে পারে। কাজেই বুঝতেই পারছো পুরো অঞ্চলটা প্রচণ্ড গরম, তীব্র, এবং সেই তীব্র অঞ্চলেতে আমরা দেখছি সেই মেষপালকটির পাশে 30টির মতো ভেড়া বিশ্রাম নিচ্ছে। হি গেভ মি এ ড্রিঙ্ক অ্যান্ড আ লিটিল লেটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ। সেই লোকটি আমাকে একটু পানীয় দিল বা আমাকে একটু জল দিল। আমার জলের অভাব হয়েছে, আমার কাছে আর কোনো জল নেই। যাই হোক, আমার কথা শুনে সেই লোকটি আমাকে একটু জল দিল। অ্যান্ড আ লিটিল লেটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ। এবং কিছুক্ষণ পরে সেই লোকটি আমাকে তার যে কুঁড়ে ঘর, শেপার্ডস কটেজ মানে ওই মেষপালকের যে বাসস্থান, সেখানে নিয়ে গেল। হি শেয়ার্ড হিজ স্যুপ উইথ মি। শুধু নিয়ে গেল তাই না, সে তার খাবার, স্যুপ, স্যুপ হচ্ছে যে তরল যে খাবার, সেই স্যুপ আমার সঙ্গে শেয়ার করলো, মানে আমাকেও সে তার খাবারের কিছুটা অংশ দিল। It had been agreed immediately that I would pass the night there, the closest village being still more than a day and a half further on. এটাও স্থির হলো যে আমি সেই মেষপালকের যে কুঁড়ে ঘর তাতে আজকের রাতটা কাটাবো, তার কারণ পরবর্তী যে গ্রামটা সেটা প্রায় 1.5 দিনের পথ, মানে এর পরে যে গ্রামটা রয়েছে যেখানে মনুষ্য বসতি রয়েছে সেটা প্রায় 1.5 দিন বা তারও বেশি দূরত্বের পথ। কাজেই স্থির হলো যে আমি এই মেষপালকের কুঁড়ে ঘরে তার সঙ্গে আজকের রাতটা কাটাবো, রেস্ট নেব। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area. এই এলাকায় পাহাড়গুলোর পার্শ্বদেশে 4-5টা গ্রাম অনেকটা দূরে দূরে ছড়িয়ে রয়েছে। এই এলাকাতে কিছু মনুষ্য বসতি আছে, কিন্তু কোনোটাই খুব একটা কাছে না।
এখানে 4-5টা এই পাহাড়গুলোর পার্শ্ব দেশে 4-5টা গ্রাম আছে এবং প্রত্যেকটা গ্রামই একে অন্যের থেকে অনেকটাই দূরে দূরে। ডিসপার্স, দেখো ডিসপার্সটাও গোলাপি কালিতে দেওয়া আছে। ডিসপার্সের ওয়ার্ড নোটটা দেখে নাও। স্প্রেড ওভার এ ওয়াইড এরিয়া, অনেকটা বিস্তৃত স্থানে ছড়িয়ে যাওয়া, অনেকটা বিস্তৃত স্থানে ছড়িয়ে যাওয়াকে আমরা বলি ডিসপার্স। আর ফ্ল্যাঙ্কস, ফ্ল্যাঙ্কসটাও দেখে নাও। ফ্ল্যাঙ্কস হচ্ছে সাইডস, পাশে, মানে এই পাহাড়গুলোর পাশে 4-5টা গ্রাম আছে কিন্তু সেই গ্রামগুলো একে অন্যের থেকে অনেকটাই দূরত্বে। দে আর ইনহেবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোলস, এই সমস্ত গ্রামগুলোতে কাঠুরেরা থাকে যারা কাঠ কয়লা তৈরি করে। কাঠুরেরা কাঠ কেটে সেগুলোকে পুড়িয়ে কাঠ কয়লা তৈরি করে, এই সমস্ত গ্রামে সেই সমস্ত কাঠুরেরা থাকে। সেপার্ড টুক আউট আ ব্যাগ অ্যান্ড পোর্ড এ পাইল অফ অ্যাক্রনস আউট অন টু দ্য টেবল, এই মেষপালকটি একটা ব্যাগ বের করলো এবং সেই ব্যাগ থেকে এক গাদা ওক গাছের বীজ বের করে টেবিলে রাখলো। অ্যাক্রনস কথার অর্থ হলো ওক গাছের বীজ। দেখে নাও, অ্যাক্রনস হচ্ছে ফ্রুটস অফ দ্য ওক ট্রি, ওক গাছের যে ফল সেই ফলগুলোকে আমরা বলি অ্যাক্রনস, মানে ওক গাছের যে বীজ সেই বীজগুলোকে আমরা বলছি অ্যাক্রনস। ওকে, মানে ফলের মধ্যেই তো বীজ থাকে, সেগুলোকে আমরা বলি অ্যাক্রনস। তাই এরকম এই মেষপালকটা একটা ব্যাগ বের করলো এবং ব্যাগের মধ্যে আমি দেখছি অনেক ওক গাছের বীজ রয়েছে এবং সেই বীজগুলোকে সে একটা টেবিলের উপরে ঢাললো। He began to examine them one after another with a great deal of attention, separating the good ones from the bad. আরেকবার দেখি। He began to examine them one after another with a great deal of attention. এই লোকটি সেই বীজগুলোকে একটার পর একটা তুলে খুব ভালো করে নিরীক্ষণ করা বা দেখতে লাগলো। এক একটা বীজকে সে চোখের সামনে নিয়ে এসে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো বা দেখতে লাগলো। সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, কেন? খারাপ যে বীজগুলো সেগুলোকে সে ভালোর থেকে আলাদা করলো। আমরা দেখছি এই লোকটি একটার পর একটা বীজকে ভালো করে পরীক্ষা করছে এবং যেগুলো খারাপ বীজ সেগুলোকে সে ভালোর থেকে আলাদা করে রাখছে। When he had before him 100 perfect acorns, he stopped and we went to bed. যখন 100টা ওক গাছের সঠিক বীজ সে নির্বাচন করলো, তারপরে সে থামলো এবং আমরা শুতে গেলাম। এই লোকটি প্রচুর ওক গাছের বীজ টেবিলে রেখেছে, তার মধ্যে সে 100টা ভালো বীজকে বাছলো এবং 100টা বীজ বাছার পরে লেখক এবং এই লোকটি শুতে গেল বা ঘুমোতে গেল। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস, এই লোকটির সাহচর্য আমার মনের মধ্যে একটা শান্তি এনে দিল। এই লোকটার কাছে এসে আমি মনের মধ্যে একটা শান্তি খুঁজে পেলাম। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, এই লোকটিকে দেখে মনে হলো যে কোনো কিছুই তাকে ডিস্টার্ব করতে পারবে না। এই লোকটাকে দেখে মনে হলো কোনো কিছুর দ্বারাই সে বিঘ্নিত হবে না বা কোনো কিছুর দ্বারা সে ডিস্টার্ব ফিল করবে না। আই ওয়াজ ইন্ট্রিগড অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, এই লোকটার এই আচরণ আমাকে খুব কৌতূহলী করে তুললো। ইন্ট্রিগ কথার অর্থ হলো কৌতূহল। ইন্ট্রিগ দেখো, পাজলড অ্যান্ড কিউরিয়াস, এই লোকটার এই রকম আচরণ আমাকে খুব কৌতূহলী করে তুললো। মানে কোনো কিছুতেই তার কিছু যায় আসে না, মানে কোনো কিছুর দ্বারাই সে বিচলিত না, এই ব্যাপারটা আমাকে খুব কৌতূহলী করে তুললো এবং আমি এই লোকটার সম্পর্কে আরও কিছু জানার জন্য খুব আগ্রহী হয়ে উঠলাম। এই লোকটা কি করে, কেন সে এই ওক গাছের বীজগুলোকে দেখছে, 100টা ওক গাছের বীজ সে কেন বের করলো, এগুলো জানার জন্য আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম। ওকে, আমাদের পার্ট 2টা এখানেই শেষ হচ্ছে। আর এরপরে অ্যাক্টিভিটি 4 আর অ্যাক্টিভিটি 5 দুটো অ্যাক্টিভিটি আছে, চলো অ্যাক্টিভিটিগুলো করে নিই। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, বই থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। এ, ইন দ্য টেক্সট আই রেফার্স টু, এই গল্পেতে আই বলতে কাকে বোঝানো হচ্ছে? আমরা দেখছি এই গল্পে আই বলতে লেখক জ্যা জিওনোকে বোঝানো হচ্ছে, কাজে আমরা সেটাই লিখব। ইন দ্য টেক্সট আই রেফার্স টু দ্য অথার জ্যা জিওনো। জ্যা জিওনো বানানটা কিন্তু ভালো করে দেখে নিও। JEAN জ্যা আর GIONO। ওকে, আমি এর উত্তরগুলো লিখেই দিচ্ছি না, এগুলো মুখেই বলে দিচ্ছি, কারণ পরে 3টে প্রশ্ন আছে সেগুলো লেখাতে হবে, তা তোমরা একটু ধীরে সুস্থে লিখে নিও। ইন দ্য টেক্সট আই রেফার্স টু দ্য অথার জ্যা জিওনো। বি, দ্য শেপার্ডস কটেজ উড বি দ্য ন্যারেটার শেল্টার ফর দ্য নাইট সিন্স, এই মেষপালকটির কুটিরে লেখক আজকের রাতটা আশ্রয় নেবে। কেন? কারণ আমরা দেখছি পরবর্তী যে গ্রাম সেটা প্রায় 1.5 দিন বা তারও বেশি
দূরত্বের হাঁটা পথ। সেই জন্য লেখক আজকে এই শেপার্ড বা মেষপালকের কুটিরে আশ্রয় নেবে। তাহলে আমরা কি লিখবো? দেখো এটা ইনফ্যাক্ট বইতে দেওয়াই আছে, দ্য ক্লোজেস্ট ভিলেজ বিইং স্টিল মোর দ্যান আ ডে অ্যান্ড আ হাফ ফার্দার অন, সেটাই আমরা লিখবো। দ্য শেপার্ডস কটেজ উড বি দ্য ন্যারেটার শেল্টার ফর দ্য নাইট সিন্স দ্য ক্লোজেস্ট ভিলেজ বিইং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন। সমস্ত ইনফরমেশান বইয়েতেই আছে, তোমাদের যদি সিন পোর্শন এগুলো তুলে দেয় ভালো করে পড়ো, তোমরা সমস্ত উত্তর এই বইয়ের মধ্যেই পেয়ে যাবে। এর জন্য আলাদা কিছু লিখতে হয় না, খালি সেটাকে তুলে ঠিকঠাকভাবে লেখা। ওকে, সি উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন দ্য শেপার্ড, খুব মনোযোগ দিয়ে এই মেষপালকটি কি করছে আমরা দেখছি, খুব মনোযোগ দিয়ে এই মেষপালকটি ভালো যে ওক গাছের যে বীজগুলো সেগুলোকে বাচ্ছে। কাজে আমরা লিখব উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন দ্য শেপার্ড বিগ্যান টু এক্সামিন দ্য গুড অ্যাক্রনস। With a great deal of attention, the shepherd began to examine the good acorns. Okay, the impression provided by the shepherd to the narrator was, এই মেষপালককে দেখে লেখকের কি মনে হচ্ছে? এই মেষপালককে দেখে লেখকের মনে হচ্ছে যে এই লোকটা যেন কোনো কিছুর দ্বারাই তিনি ডিস্টার্ব হন না, সেটাই আমরা লিখব। দেখো দাওয়াই আছে, হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, সেটাই আমরা লিখব। দ্য ইমপ্রেশন প্রোভাইডেড বাই দ্য শেপার্ড টু দ্য ন্যারেটর ওয়াজ দ্যাট নাথিং কুড ডিস্টার্ব দ্য শেপার্ড, নাথিং কুড ডিস্টার্ব দ্য শেপার্ড। ওকে, অ্যাক্টিভিটি 5 এর 3টে প্রশ্ন আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এ, গিভ 2 এক্সাম্পলস অফ দ্য শেপার্ডস হসপিটালিটি টুয়ার্ডস দ্য ন্যারেটর। লেখকের প্রতি এই মেষপালকের যে আতিথেয়তা তার দুটো উদাহরণ দিতে বলেছে। যেমন আমরা দেখছি প্রথমেই মেষপালক সেই লেখককে জল খেতে দিচ্ছেন, তারপরে তাকে তার ঘরে নিয়ে যাচ্ছেন, সেখানে স্যুপ খেতে দিচ্ছেন, আবার ঘরে রাত কাটাতেও দিচ্ছেন। এগুলো সবই আতিথেয়তা, এগুলোকেই আমাদের লিখতে হবে। বি, স্টেট দ্য প্রফেশন অফ দ্য পিপল হু ইনহেবিটেড দ্য 4 or 5 রিমোট ভিলেজেস। এই যে ওই যে গ্রামগুলোতে যে 4-5টা প্রত্যন্ত গ্রাম রয়েছে, সেখানে যে লোকগুলো বাস করে তাদের প্রফেশন কি, তাদের পেশা কি? আমরা দেখছি এই সমস্ত লোকগুলি হচ্ছে কাঠুরিয়া, যারা কাঠ কয়লা তৈরি করে। আর সি, আই ওয়াজ ইন্ট্রিগড, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর ইন্ট্রিগ? আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম। লেখক কেন কৌতূহলী হয়ে উঠলো? আমরা দেখছি এই মেষপালককে দেখে এবং কোনো কিছুর দ্বারাই এ ডিস্টার্ব হয় না, এই ব্যাপারটাকে অনুভব করে লেখক খুব কৌতূহলী হয়ে উঠল। এই উত্তরটাই আমাদের লিখতে হবে। চলো আমি এই প্রশ্ন 3টের উত্তর তোমাদেরকে লিখিয়ে দিই। ওকে, আমি প্রশ্নগুলো লিখবো না, খালি উত্তর 3টে লিখে দিচ্ছি। চলো আমার প্রশ্নের উত্তরগুলো বোর্ডে লেখা হয়ে গেছে, তোমাদের সঙ্গে একবার আলোচনা করে নিই। ওকে, অ্যাক্টিভিটি 5 এর এ, গিভ 2 এক্সাম্পলস অফ দ্য শেপার্ডস হসপিটালিটি টুয়ার্ডস দ্য ন্যারেটর। লেখকের প্রতি এই মেষপালকের দুটি আতিথেয়তার বর্ণনা দাও। দ্য শেপার্ড গেভ দ্য ন্যারেটর এ ড্রিঙ্ক অ্যান্ড স্যুপ। এই মেষপালক লেখককে পানীয় দিচ্ছে, ড্রিঙ্ক দিচ্ছে এবং ঘরেতে নিয়ে গিয়ে স্যুপও দিচ্ছে। কাজেই আমরা লিখলাম দ্য শেপার্ড গেভ দ্য ন্যারেটর এ ড্রিঙ্ক অ্যান্ড স্যুপ। হি অলসো গেভ দ্য ন্যারেটর শেল্টার ইন হিজ কটেজ। সে লেখককে তার কুড়ে ঘরে রাত কাটাতেও দিচ্ছে। দিজ আর দ্য এক্সাম্পলস অফ হিজ হসপিটালিটি টুয়ার্ডস দ্য ন্যারেটর। এগুলো লেখকের প্রতি তার আতিথেয়তার উদাহরণ। ওকে, দ্য শেপার্ড গেভ দ্য ন্যারেটর এ ড্রিঙ্ক অ্যান্ড স্যুপ। হি অলসো গেভ দ্য ন্যারেটর শেল্টার ইন হিজ কটেজ। স্টপ। দিজ আর দ্য এক্সাম্পলস অফ হিজ হসপিটালিটি টুয়ার্ডস দ্য ন্যারেটর। বি, state the profession of the people who inhabited the 4 or 5 remote villages. এই যে প্রত্যন্ত 4-5খানা গ্রামে যে লোকগুলো বাস করে তাদের পেশা কি? আমরা দেখছি তারা হচ্ছে কাঠুরে। দ্য পিপল, দেখো আমি নীলকালিতে আলাদা করে দিয়েছি, মানে এটা 1 নম্বর প্রশ্নের উত্তরটা, এটা যেটা বি তার উত্তর। দ্য পিপল হু ইনহ্যাবিটেড দ্য 4 or 5 রিমোট ভিলেজেস ওয়ার উড কাটার্স হু ইউজ টু মেক চারকোল। এই সমস্ত গ্রামে যে লোকগুলো বাস করতো তারা হচ্ছে কাঠুরে এবং তারা কি করতো? তারা কাঠ কয়লা তৈরি করতো। দ্য পিপল হু ইনহ্যাবিটেড দ্য 4 or 5 রিমোট ভিলেজেস ওয়ার উড কাটার্স হু ইউজ টু মেক চারকোল। ওকে, সিতে আছে আই ওয়াজ ইন্ট্রিগড, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর ইন্ট্রিগড? আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম। কেন লেখক কৌতূহলী হয়ে উঠল? আমরা কি লিখছি? দ্য কোম্পানি অফ দ্য শেপার্ড ব্রট দ্য ন্যারেটর এ ফিলিং অফ পিস। এই মেষপালকটির সাহচর্য লেখকের মনের মধ্যে একটা শান্তি নিয়ে এসেছিল। হি গেভ দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। এই লোকটি সেই ধারণাটা যেন লেখককে দিয়েছিল যে কোনো কিছুর দ্বারাই এই লোকটা প্রভাবিত না, মানে কোনো কিছুই লোকটাকে ডিস্টার্ব করতে পারে না। সো দ্য ন্যারেটর ওয়াজ ইন্ট্রিগড।
এই ব্যাপারটাই লেখককে কৌতূহলী করে তুলেছিল। ওকে, দ্য কোম্পানি অফ দ্য শেপার্ড ব্রট দ্য ন্যারেটর এ ফিলিং অফ পিস, স্টপ, হি গেভ দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম, স্টপ, সো দ্য ন্যারেটর ওয়াজ ইন্ট্রিগড। ওকে, এই প্রশ্ন তিনটের উত্তর আমি লিখে দিলাম, তোমরা এগুলোকে খাতায় একটুখানি লিখে নিও। ওকে, একটা স্ক্রিনশট করে নাও এবং তারপরে খাতায় সেটা দেখে দেখে লিখে নিও। ঠিক আছে, তাহলে আমাদের দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের পার্ট 2 অংশ আজকে শেষ হলো, আর রইল বাকি পার্ট 3 অংশটা, এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে করব। তাহলে তোমাদের গোটা বইটাও শেষ হয়ে যাবে, সামনেই পরীক্ষা, টেনশনের কিছু নেই, গোটা বই শেষ হয়ে যাচ্ছে। ওকে, আর তোমরা লেটস রাইট রাইটিং সিরিজটা ফলো করছো তো, ওখানে কিন্তু তোমাদের যাবতীয় যে সমস্ত রাইটিংগুলো আসবে সব করিয়ে দেওয়া হচ্ছে, দেখে নিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।